গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে প্রায় 10টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। এইদিকে এখন মামামকে নিয়ে পড়তে বসিয়েছি। একদম সোমবারের থেকে স্কুলে পাঠাবো, আজকেও পাঠাইনি, শরীরটা একটু ঠিক হয়েছে। যাই হোক, এইদিকে এখন পড়তে বসিয়েছি, যেহেতু মামারে আর কয়েকদিন পরই এক্সাম চলে এসেছে। এবার এক্সামে তেমন একটা চাপ নেই, কিন্তু তাও একটু একটু তো ভয় লাগবেই। আর রিভিশন তো দিতেই হবে, পড়াতেও তো হবে। তো এই তো সকালবেলার দিকে একটু একটু করে ওকে পড়তে বসাই, আর বিকেল দিকে তো তেমনভাবে পড়াই হয় না ওর। সকালে যে একটু সময় পড়াশোনা করলো, করে উঠে চলে গেছে ও খেলাধুলা করতে। আর এইদিকে আমি বোতল একটা নিয়ে বেরিয়েছি, যেটা আমি ঘরে জল খাই, সেই বোতলটা নিয়ে বেরিয়েছি। আজকে ভেবেছি মেজে দেবো। তার আগে এই গাছটা, মানে ব্যাম্বো ট্রির গাছটাতে দেখি অনেক ছোট ছোট ঘাস হয়ে গেছে, সেগুলো আগে উঠিয়ে নিয়ে তারপরে এই তো চলে আসলাম কলপারে। আর এই তো দেখুন, এই বোতলটা এতটা নোংরা হয়ে গেছে। আর এই সব বোতল না কয়েকদিন যাবে, তারপর কিন্তু আবারও এই রূপই ধরে যায়। তো সেই কারণে কিন্তু ভালো করে মেজে ঘষে রাখতে হয় সব সময়, তাহলে পরিষ্কার থাকবে। কিন্তু সেটা আর হয় না, সব সময় আর পরিষ্কার করে রাখা কোথায় হয় জানেন, করাই হয় না। তো কতদিন পর এই যে আজকে একটু ভালো করে পরিষ্কার করলাম, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে না? যাই হোক, এমন অনেক কিছুই আছে আমি করতে ভালোবাসি, কিন্তু জানি না কেন আমার অনেক কিছু রয়েছে যে কাজগুলো করতে আমার খুবই আলসে মনে হয়, আমার করতে ইচ্ছে হয় না আর কি। কয়েকদিন পর পর করতে পারবো, কিন্তু সব সময় আর করে রাখতে ইচ্ছে করে না। তো যেমন এই বোতলটা দেখুন কতটা নোংরা হয়ে গেছে, এভাবে যদি পরিষ্কার করে রাখি কতটা না সুন্দর দেখা যায়। এবার থেকে ভেবেছি এক সপ্তাহ পর পর বোতলটা ভালো করে এইভাবে পরিষ্কার করে রাখবো, তাহলে আর বেশি কষ্ট হবে না। যাই হোক, এইদিকে তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে মাই রান্নাটা বসিয়ে দিয়েছিল, তো মা তো সমস্ত রেডি করিয়ে দিয়েছিল রান্না বান্না। তারপরে যে একটা ঘন্ট মা বসিয়ে দিয়েছিল, আমি এই তো এসে নামিয়ে নিলাম। নামিয়ে তারপরে তো এইদিকে ডালটা ফোড়নে দিয়ে দিলাম। আজকের রান্নাটাও একদমই সিম্পল রান্না করেছি, একটা ঘন্ট করলাম, ওইদিকে ডাল, আর ওই তো কারকোল কয়েক টুকরো ভাজা করব। কারকোলগুলো একদম বড় বড় সাইজের, বাবা খুব ভালো কারকোল এনেছিল, সেগুলো আর কি ভাজা করব। আর না ওই তো খারবন পাতা বাটা করব, ওই তো কচু পাতার মতো যে দেখতে হয় সেই সবই আর কি পাতাটা বাটা করব। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আচ্ছা, কে কে চিনতে পেরেছো আর কি খারবন পাতাটা, একবার কমেন্ট করে বলবেন। যাই হোক, এইদিকে দেখুন আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এইদিকে এখন কারকোলগুলো ভালো করে মেখে নিব লবণ আর হলুদ দিয়ে। কারকোল ভাজা খেতে মামাম একদমই পছন্দ করে না, ওই তো একটু তিতে তিতে ভাব আসে না, সেটা আর কেউ খেতে চায় না। এমনিও কয়েকদিন থেকে মামার মুখের একদমই টেস্ট বদলে গেছে, কোনো কিছুই খেতে চায় না। পছন্দ মতো কিছু রান্না করে দিলেও খেতে চায় না, কিন্তু ও একটা কথাই বলবে, মামাকে সেদ্ধ ভাত করে দেবে। সেদ্ধ ভাত তো করে কতদিন থেকে খাওয়াচ্ছি, মানে একটু একটু যতটুকুই খায় আর কি, সেদ্ধ ভাতটাই খেতে পছন্দ করে। তো সেদ্ধ ভাতটাই করে দিচ্ছি, কোনো ডালও খাচ্ছে না। তো সেই কারণে ভাবলাম যে না, আজকে ডাল করি। কতদিন হয়ে গেল ডালটা আর কি খাওয়া হচ্ছিল না, ডালও তো প্রয়োজন শরীরের জন্য। তো ডালটা রান্না করেছি, তার জন্য মামার জন্য করেছি জানেন, মাম্মা আজকে ডাল দিয়েও ভাতটা খেতে চায়নি। যাই হোক, এইদিকে এই যে কারকোল ভাজাটা হয়ে গেছিলো, নামিয়ে রেখে দিলাম। আর এইদিকে কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম। আর কড়াইতে একটু তেল ছিল, সেটার মধ্যে আর একটু তেল দিয়ে এইদিকে আমি এখন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে এই তো এইদিকে দেখুন খারমান পাতাগুলো দিয়ে দিলাম। এই বাটাটা না বাবা খুবই পছন্দ করে, বাবার একটু বেশি করে তেল লবণ দিয়ে ঝাল ঝোল করে সম্পূর্ণ ভাতই যেন ওটা দিয়ে খেয়ে নিতে পারবে, এমনটা আর কি ভালোবাসে বাবা। আমরাও ঘরে বেশ ভালোই বাসি, আগে আমি পছন্দ করতাম না, কিন্তু এখন বাবাও খুব পছন্দ করে। যাই হোক, ওইদিকে এই যে মা আবার এদিকে ভাত বসিয়ে দিয়েছে। জানেন আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্নাবান্না সারতে, কারণ রান্না করে আস্তে আস্তেও বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এখন যেহেতু হাঁড়িতে রান্না করি, আর আমি ওইদিকে আবার বাটাটা করছিলাম, মা বললো আমি তাহলে ভাতটা দেখি, তুমি ওইদিকে বাটাটা ভালো করে বানিয়ে নাও। মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে আর কি মা আজকে বেশি করেই দাঁড়িয়ে রয়েছে, কারণ ভাতটার জন্যই। কালকে জানেন তো আমি বেশি করে ভাতটা আর কি গলিয়ে ফেলেছিলাম, তো অনেকটাই ঝরঝরা খেতে পছন্দ করে ঘরের সবাই। তো একটু বেশি আর কি সেদ্ধ হয়ে গেছিলো চালটা। তো সেই কারণে আজকে মা আমাকে ভালো করে দেখিয়ে দিল যে কখন কিভাবে নামাতে হয় ভাতটা আর কি। যাই হোক, ওইদিকে ভাতটা নামিয়ে রান্নাঘরটা এখন দেখুন পরিষ্কার করে নিচ্ছি। জানেন খুব তাড়াহুড়ো করছি বলে সব কিছু আর দেখানো হচ্ছে না, আর কি কি রান্না করেছি সেটা তো বলেই দিয়েছি, সেই কারণে আজকে আর দেখানো হয়নি।
কালকে তো আবার শনিবার, রান্নাঘরটা কিন্তু আজকে ভালো করেই পরিষ্কার করে রাখবো। জানেন এই শুক্রবার দিন আমার রান্না করার পর বেশ অনেক কাজ থাকে, কারণ এই তো রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন না করলে হয় না। এই একটা দিনই আমি বেশ ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করি, জানেন তো। কারণ কালকে হলো শনিবার, নিরামিষই খাওয়া হবে। রান্নাঘরের নিচটা উপরটা ভালো করে সব কিছুই মুছে দিই, ভালো করে সার্ফ দিয়ে। এমনিও তো রোজ দিন সার্ফ দিয়েই মুছি, হালকা করে সমস্ত কিছু মুছেই রাখি, কিন্তু আজকে একটু ভালো করে ওয়ালগুলো দিয়েও মুছে দিলাম। কারণ একটা দিন এমন বের করতে হয় যে দিন একটু পরিষ্কার করে রাখতে হয়। রান্না করার সময় জানেনই তো কতটা তেল ছিটে যায়, তো সেই কারণে ওয়ালগুলো দিয়েও ভালো করে মুছে নিলাম। আর এই তো দেখুন আমাদের যে গ্যাসের সামনেই কিন্তু এই তো জানালাটা, এত পরিমাণে তেলটা চিপকে থাকে এই জানালাতে, কি বলবো। মানে অনেক দিন থেকে দেখছি জানালাটা মানে এমনটাই হয়ে রয়েছে। আজকে আবার একটু পরিষ্কার করতে করতে বেলা হয়ে গেছিলো, তো একটা দিন বের করে একটু একটু করে মুছে দিই আমি। এইভাবে না মুছলে কি হয়, একদিন যদি বেশি করে মুছতে চাই, মানে বেশি নোংরা হয়ে গেলে মুছতে গেলে কিন্তু সেদিন আরও বেশি করে কষ্ট হয়। তো অল্প অল্প করে মুছে রাখলে দেখবেন সেই কাজটা বেশ অনেকটাই হালকা মনে হয়। সেই কাজটা আবার এমন হবে না যে দিন বের করে করতে হবে, রোজ দিন একটু একটু করে রাখলেই হয়ে যায়। রান্নাঘরটা তো ওপরটা পরিষ্কার করা হয়ে গেছে, এই তো এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর জানেন এত পরিমাণে পিঁপড়ে হয়ে গেছে না ঘরে বাইরে, কোথাও যেন জায়গা একটা খালি নেই যেখানে পিঁপড়ে নেই। এই তো রান্নাঘরটা মুছতে গিয়েছি, এতটা পিঁপড়ে বেরোচ্ছিল কি বলবো, মানে অনেকটা পরিমাণে পিঁপড়ে হয়ে গেছে। এখন বৃষ্টির দিন না, সেই কারণেও বেশি পিঁপড়ে হয়ে গেছে। যাই হোক, এইদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আর একদমই দেরি করা যাবে না, চলে যাব কলপারে। কলপারেও আজকে বেশ অনেক কয়েকটাই বাসন রয়েছে। আর আজকে আবার মা অল্প অল্প করে আগেই কয়েকটা ধুয়ে দিয়েছিল বলে কারণে অল্প একটু হয়তো কমেছে বাসন, নয়তো এত পরিমাণে বাসন জমে থাকে এই শুক্রবার দিন, কি বলবো। জানেন তো যেদিন মামার স্কুল থাকে সেই দিন যে কাজ কতটা না তাড়াতাড়ি হয়ে যায়, আর যেদিন স্কুল না থাকে সেই দিন অনেকটাই দেরি হয়ে যায়। 11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে মামামকে স্কুলে আনতে যায়, কিন্তু আজকে দেখুন 1টা বেজে গেছে। রান্নাবান্না তো হলো, এই তো এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম এখন ঘরে। যাই হোক, এইদিকে বাসন এখন সবগুলো কিন্তু ঝাঁকিতে ভালো করে উল্টো করে রেখে দেবো জল ঝরার জন্য। আর ওইদিকে তারপর মামাকেও খাইয়ে দেবো, খাইয়ে দাইয়ে ও আর আমি আজকে বেশ ঘুমিয়েছিলাম। যেহেতু এখন বড়মশাই দুপুরে খেতে আসে না, বাবাই নিয়ে যায়, তো সেই কারণে আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এদিকে ঘুম থেকে উঠে চলে আসলাম রান্না করে। এখন একটু চা করে নেব, আমার জন্য একটু লাল চা করেছি, মা আর বাবার জন্য করলে এদিকে দুধ চা। এখন আমি আর দুধ চা খাই না, এখন হয়তো খুবই কম, যেদিন ইচ্ছে হয় বেশি করে সেই দিনই খাই, নয়তো একদমই খাই না। তো যাই হোক, এদিকে এখন চলুন চাটা বানিয়ে নিয়ে যাব এখন মা বাবাকে দিতে, আর আমিও খেয়ে নেব। আর আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।